হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে আমাদের পাশের ঘরের ভাবির ছেলের বার্থডে, 1 বছর পূর্ণ হলো, এজন্য বার্থডে সেলিব্রেশন করবে, যার জন্য আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি। তো আমি কিন্তু শাড়ি পরেছি, নীল শাড়ি। কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বার্থডের জন্য বেলুন দিয়ে ঘর সাজিয়ে আসলাম। আর হচ্ছে রোদেলার বাবা আর আমার ভাই ঢাকায় গিয়েছে, তো চলে আসবে এখনই। আর আমার মাও কিন্তু আছে, তো সবাই আমরা একসাথে ওর বার্থডেটা সেলিব্রেশন করব। যাই হোক, আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। গিফট কিন্তু আজকে সকালবেলায় কিনে নিয়ে আসছিলাম। তো আমরা হচ্ছে বাজারে চলে যাচ্ছি, যেহেতু আমি গাজীপুরে থাকি, গ্রাম অঞ্চল, পাশে কোনো বাজার নেই, একটু দূরে যেতে হয়, যার জন্য হাজব্যান্ডের সাথে বাইকে করে যাচ্ছি। আর হচ্ছে একটা ভিডিও করতেছিলাম। ওর চুল কিন্তু অনেক কমে গেছে। টাকা আসবে কিনা জানি না, অনেকে তো বলে ভাগ্য পরিবর্তন হচ্ছে, আল্লাহ ভালো জানেন। তো চুলগুলো সব শেষ হয়ে যাচ্ছে, দেখেন টাক একদম দেখা যাচ্ছে, অবস্থা খারাপ একদমই। আর রাস্তার অপরূপ সৌন্দর্য, দুই পাশে হচ্ছে সবুজ গাছপালা। এখানে কিন্তু ফলের গাছই বেশি। বরিশাল অঞ্চলেও শুধু আমি দেখছি বাঁশ গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, মানে আরও হচ্ছে কাঠ গাছ, সব হচ্ছে আজে বাজে গাছ দিয়েই বেশি ভরা। তো এখানে অনেক কিন্তু সুন্দর সবুজ শ্যামল, কলা গাছ বেশি। তো এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর ব্রিজটা, নিচে কিন্তু এই যে শীতলক্ষ্যা নদী। তো আমরা যাচ্ছি, দেখতে থাকুন কি গিফট কিনি। গিফট কিনতে চলে এসেছি বাজারে। আর ভাবি বলেছে সে নাকি টাকা পছন্দ করে না, কিছু কাচের জিনিস বা অন্য কোনো গিফট দিলে তার কাছে ভালো লাগবে আর এটা স্মৃতি হিসেবে থাকবে। আর আমারও এটাই চিন্তা ভাবনা যে টাকা যতই দেয় না কেন সেটা কিন্তু আসলে থাকে না, এক সময় সেটা ভেঙে যায়, মানে ভাঙা হয়ে যায়। তো আরেকটা জিনিস যদি দেওয়া হয় কাউকে বা আমাকে যদি কেউ গিফট করে, সেটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যায় এবং তার কথাও স্মরণ করব আমরা, বা স্মরণ করে থাকি। তো এই আঙ্কেলটার দোকান থেকে খুব মানে দামাদামি করতে হয় নাই, সে খুবই ভালো একজন মানুষ। 15 পিসের একটা বাটি সেট নিয়েছি, খুব সুন্দর, অবশ্যই পরে দেখাবো। এখন তো মানে র্যাপিং করতেছে, করা হয়ে গেছে, তো এনে আর কি রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে জিনিয়া এসে নিয়ে গেছে, ওইটা আমার দেওয়া লাগে নাই, সে এসেই নিয়ে গেছে। তো কেক কাটতেছে, রোদেলা কিন্তু সামনেও আসতে পারে না এত মানুষের কারণে। সবাই আমরা অনেক আনন্দ করতেছি। আর আইটেম করছে, অনেক অনেক আইটেম করছে ভাবি, সব কিছু বাঙালিয়া খাবার, মানে বিরিয়ানি করে নেই সে, ভাত, গরুর মাংস, মুরগির মাংস, মহিষের মাংস, করল্লা ভাজি, ডাল, গুঁড়া মাছ, তারপরে শাক, আরও কিছু ছিল। এই তো খেয়ে দিয়ে আমরা কেক কাটতে বসে গেলাম। তো সবার পরে আবার কেক নিয়ে কেকে গিফট দিল, সেটাই আপনাদের সাথে আবার শেয়ার করব, দেখতে থাকো কত মজা করেছি। ইমনে ইমনে উঠাইলো।
এই যে গিফটগুলো সবার লাস্টে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা দিয়েছে তার যা, ভাবির যা আর কি, এইটা আর হচ্ছে একটা গ্লাস সেট দিয়েছে। এই যে গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে? আর এটা দিছে হচ্ছে আমাদের বাড়িয়ালি আন্টি, 6টা প্লেট দিছে, বড় প্লেট। প্লেটগুলোও খুব সুন্দর। এটা দিছে আর একটা আপা, সে দিছে 6টা গ্লাস। এই গ্লাসটা কেমন হয়েছে? আর এটা দিয়েছি আমি, এটা দিছে আরেকটা ভাবি, যেহেতু এটা আমি দেই না, এটা আমার ঘরে আছে, তো পাশাপাশি যেহেতু ঘর মিলে যাবে জন্য ওই ডিজাইনটা দেই নাই। আর এটাও দিয়েছে আরেকটা ভাইয়া দিছে, হুন্ডা। আর এটা দিয়েছে জান্নাত, তার বড় বোন তাকে গিফট করছে। খুব সুন্দর রোবটটা। আপনাদের কাছে গিফটগুলো কেমন লাগছে? আর রোদেলা তো খুব পাগল হয়ে গেছে, ও বলতেছে যে ওর জন্মদিন এইভাবে করব এবং অনেক গিফট নিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।